আমার বিবাহিত জীবন আমি বলবো খুবই ভালো কাটছে। আর হচ্ছে আমার হাজবেন্ড সত্যি বলতে সে খুব ভালো মানুষ। আর আমার শ্বশুরবাড়ির লোক তারাও খুব ভালো। তো সব মিলে আমার বেশ ভালোই কাটছে। সে হচ্ছে একজন আমি বলবো মহান ব্যক্তি, মহৎ ব্যক্তি, মানে খুবই ভালো মনের মানুষ। আর খারাপ লাগা বলতে ওরকম কোনো খারাপ লাগা নাই তার প্রতি, এখন তৈরি হয় নাই। আমার ওয়াইফের সবচেয়ে ভালো দিক হচ্ছে আমার মা বাবাকে দেখে রাখে এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবার সাথে খুব মিশুক। আমি যেটা চেয়েছিলাম, আমি চাইলেই একটা আধুনিক মেয়েকে বিয়ে করতে পারতাম, সেই সুযোগ আমার ছিল, সবাই জানে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, একজন মেয়ে আমার জন্য পারফেক্ট মেয়ে দরকার এবং সেই পারফেক্ট মেয়ে পেয়েছি সেই অর্থে যে পরিবার পরিজন সবাই মিলে আমরা হ্যাপি আছি। ও যদি জাস্ট এতটুকু বুঝে যে আমি একজন আইনজীবী এবং আমি আমার মতো করে মামলা পরিচালনা করি, আমাকে একটু ফোন টোন কম দিলে ভালো হয়। এটা তো স্বাভাবিক যে একটা মেয়ে বিয়ে করবে, তার হাজবেন্ড কাছ থেকে সময় চাইবে, এটা স্বাভাবিক না? ওই তো টুকিটাকি এটা নিয়ে হচ্ছে একটু মাঝে মাঝে একটু হয়ে যায় আর কি, সময় নেই আর কি। সেই তো আমার জন্য বড় গিফট, তাই না? এর থেকে বড় গিফট আর কি হয়? সে নিজেই বড় গিফট। বিবাহের ক্ষেত্রে কি লাভ ম্যারেজ ছিল নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আসলে বিষয়টা লাভ ম্যারেজ ছিল না, বিষয়টা ছিল আমার বাবা ওকে প্রথমত পছন্দ করে। বাবা এই বিয়ের ঘটক, তারপর আমরা 2 বছর রিলেশনে ছিলাম, তারপর বিয়ে। এবং বিয়েটা পারিবারিকভাবে খুব ভালোভাবেই হয়, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে। এটা বলা যায় যে আমাদের প্রথমে অ্যারেঞ্জ, পরে লাভ, পরে অ্যারেঞ্জ ম্যারেজ অনুষ্ঠান।